অভিনয় শেখার জন্য অথবা শিল্পচর্চা করার জন্য সবসময় আসলে ডিগ্রি কোনো মানে আপনি অমুক জায়গা থেকে পড়েছেন এইগুলোর আসলে কোনো কারণ নেই। এমন একটা দেশের মানুষ আমরা, সেখানে কিন্তু প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আসলে শিল্পী সত্তা ছড়িয়ে আছে। ত্রাণ চাই না, আমরা চাই সরকারি পৃষ্ঠপোষকতা, তাহলেই কাজটা হবে। দারুণ, ভীষণ ভীষণ সুন্দর এবং এত সহজ সরলভাবে বলা হয়েছে বিষয়টা। মানে আমরা সবাই মিলে যেমন আনন্দের সাথে দেখেছি, ঠিক তেমনি একটা প্রশ্ন নিয়ে একটা উত্তর সহ কিন্তু বাড়ি ফিরে যাচ্ছি। এই যে একটা ভালো লাগার ফিলিং, এবং আমি তো চাই যে এই সিনেমাটা মানে আমি রিকোয়েস্ট করব হল মালিক যারা রয়েছেন, যারা সংশ্লিষ্ট রয়েছেন, তাদের কাছে বলবো এই সিনেমাটা আবার রিলিজ দেওয়া হোক এবং এই সিনেমাটা আসলে সকলেরই দেখানো উচিত। এবং ডিরেক্টর যেটা বলছিলেন যে এখন যখন সিনেমা রিলিজ হয়ে যায় তখন কিন্তু সিনেমাটার মালিক হচ্ছে দর্শকরা। সো আমার মনে হয় যে সকল মালিকদের কাছে সিনেমাটা পৌঁছে যাওয়া উচিত, কারণ এই সিনেমাটা যেমন মানুষকে আনন্দ দেয় ঠিক তেমনি একটি বার্তা দেয়, একটা বোধ জাগ্রত করে। সো আমি আসলে খুবই আনন্দিত যে এরকম একটা সিনেমা বাংলাদেশের এই সময়ে রিলিজ পেয়েছে এবং এই সিনেমাটা আসলেই মানে আরও অনেক দিন অনেকভাবে বিভিন্ন জায়গায় দেখানো উচিত। ভাইয়া, অভিনয়ের ব্যাপারে আমি কিছুই বলার জায়গা নেই, এত ভালো মানে আসলে মানে আমরা যারা শিল্পী, আমার এটা দৃঢ় বিশ্বাস, যেহেতু আমি নিজে আমাদের যে দল টুগেদার উইকেন্ড, আমাদের দলেরও কিন্তু আমরা একই ফিলসফিতে বিশ্বাস করি যে আমাদের দলে যেমন বাকশ্রবণ প্রতিবন্ধীরা রয়েছেন, ঠিক তেমনি যারা জুলাইতে চোখ হারিয়েছেন তারা রয়েছেন, আমাদের দলে গৃহিণীরা রয়েছেন। সো মানে অভিনয় শেখার জন্য অথবা শিল্পচর্চা করার জন্য সবসময় আসলে ডিগ্রি কোনো মানে আপনি অমুক জায়গা থেকে পড়েছেন এইগুলোর আসলে কোনো কারণ নেই। কারণ আমাদের দেশের কৃষকরা যে গানটা গায়, গারোয়ানরা যে গানটা গায়, মাঝিরা যে সুরে টান দেয়, এই এমন একটা দেশের মানুষ আমরা, সেখানে কিন্তু প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আসলে শিল্পী সত্তা ছড়িয়ে আছে। এখন আমরা যদি যারা বিষয়টা ভালোবাসি ভাবি, তারা যদি সেটাকে ইগনাইট করে দিতে পারি, যেটা তৌকির করেছে, আমি চেষ্টা করছি থিয়েটারের মাধ্যমে, তৌকির চেষ্টা করছে চলচ্চিত্রের মাধ্যমে। সো আমরা যদি সেটা করে ফেলি তাহলে দেখবেন যে বাংলাদেশের ঘরে ঘরে এখন যে আমরা বলি যে হারমোনিয়াম বাজে না অথবা 30 সেকেন্ডের বেশি মানুষের কনসেন্ট্রেশন থাকে না, কই আমি তো দেখিনি দেলুপি দেখার সময় কেউ একজন মানুষ, অন্তত আমার আশেপাশে একজন মানুষও স্ক্রল করছিল, তারা ওটার ভেতরেই ছিল। সো আমরা যদি সেইভাবে জিনিসটা বানাতে পারি এবং সবার এবং আমরা যদি সকলের কথা ভাবি, তাহলে আমার কাছে মনে হয় যে এই যে আমরা কনস্ট্যান্টলি দর্শকদেরকে দোষ দিতে থাকি যে তাদের ধৈর্য নাই, তারা দেখছে না, অথবা এগুলো আসলে হবে না। আর রোহিত একটা দারুণ উদাহরণ যে লাস্ট আমরা দেখলাম। তো বাংলাদেশের সিনেমা অনেক দূর এগিয়ে যাচ্ছে, এটাই ভীষণ আশার কথা। আর আমরা যারা গুটি গুটি পায়ে চেষ্টা করছি বিভিন্ন যেমন ধরেন তৌকির চেষ্টা করছে তার মতো করে, আমি আমার জায়গা থেকে আমাদের টুগেদার উইকেন্ড চেষ্টা করছি রংপুর, ঠাকুরগাঁও, ওই সাইডটা সাভার, এবং আমাদের থিয়েটার দলে কিন্তু এরকম প্রচুর মানুষ রয়েছে। সো আমার স্বপ্ন আছে যে আমি তাদেরকে নিয়ে একটা সিনেমা করব। সো ওই যে একই কথায় দিন শেষে আমাদের মতো নবীন নির্মাতাদের জন্য পৃষ্ঠপোষকতা প্রয়োজন। ঠিক তেমনি যেমন ধরেন ত্রাণ চাই না, আমরা চাই সরকারি পৃষ্ঠপোষকতা, তাহলেই কাজটা হবে।